আজকে আমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে অবসরে যাচ্ছি। মাশরাফি বিন মুর্তজার সেই প্রেস কনফারেন্সের কথা মনে আছে? দেশসেরা এই অধিনায়ককে বিদায়ের সময় রাজকীয় সংবর্ধনা দিতে না পারা বিসিবির বড় ব্যর্থতাগুলোরই একটি। তামিম ইকবালের কান্না ভেজা কণ্ঠে বিদায়ের সুর তো এদেশের মানুষের হৃদয়ে এতটাই দাগ কেটেছিল যে শেষ পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ভাঙতে হয়েছিল অবসর। তবে সেই তামিমকেও বিসিবি দিতে পারেনি মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ। তামিম মাশরাফিকে বিদায় দিতে না পারার সেই ক্ষত ঠিকই মনে রেখেছে বাংলার ক্রিকেট প্রেমীরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিসিবির নতুন পরিচালকদেরও সেই কথা বেশ ভালোভাবেই স্মরণ আছে, আর সে কারণেই হয়তো মুশফিক রিয়াদকে বিসিবি দিতে চায় রাজকীয় সংবর্ধনা। পঞ্চপাণ্ডবের মধ্যে 4 পাণ্ডবেরই ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কথা ছিল এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে, কিন্তু নানা ঘটনাক্রমে তামিম সাকিব নেই এই দলে। প্রশ্নটা তাই উঠছে, মুশফিক মাহমুদুল্লাহরা কি পাকিস্তানের মাটি থেকেই ঘোষণা দিবেন নিজেদের বিদায়ের? জানা গেছে বিদেশের মাটিতে নয়, মুশফিক রিয়াদ চাইলে দেশের মাটিতে তাদেরকে বিদায় দিতে চায় বিসিবি। তবে মুশফিক মাহমুদুল্লাহর সাথে তাদের বিদায়ের পরিকল্পনা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কথা হয়নি বিসিবির। জানা গেছে 20 ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বোর্ডের কয়েকজন কর্মকর্তা কথা বলবেন এই দুই ক্রিকেটারের সাথে। সেখানে মুশফিক মাহমুদুল্লাহ অবসরের সিদ্ধান্ত জানালে বিসিবি ঘরের মাঠে আয়োজন করবে বিদায়ী সংবর্ধনার। এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা বাংলাদেশের, যার প্রথমটি সিলেটে এবং অন্যটি হবে চট্টগ্রামে। জানা গেছে বিসিবির পরিকল্পনায় আছে জিম্বাবুয়ের সাথে ওই সময় একটি ওয়ানডে ম্যাচ আয়োজন করতে চায় বিসিবি, যেই ম্যাচের মধ্য দিয়ে ক্রিকেটকে বিদায় বলতে পারেন বাংলার ক্রিকেটের এই 2 নক্ষত্র। এদিকে মুশফিক রিয়াদ এখনই অবসরের সিদ্ধান্ত নেবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারাটাও তো একটা খেলা, যেখানে অবশ্য সবাই জিততে পারে না। মুশফিক রিয়াদ সেই খেলায় জিতে গেলে আর বিসিবির পরিকল্পনা বাস্তবায়ন হলেই 2-2 4 মিলে যাবে। দেশের ক্রিকেটে রচিত হবে নতুন এক অধ্যায়ের। সাদাতুর রাফি, কালবেলা।